মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি। প্রবাসীদের সুখবর দিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বিদেশ থেকে একটির বেশি মোবাইল ফোন আনলে নতুন কোনো ট্যাক্স নিয়ম নেই, বরং সরকার প্রবাসীদের সুবিধা বাড়িয়েছে। একই সঙ্গে তিনি জানান, প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য নতুন কোনো আইন করা হয়নি। গুজব ও গীবতকারীদের থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন এই উপদেষ্টা। তারপরও আমরা খুব ওয়েট করছিলাম, দিনের পর দিন যোগাযোগ রেখেছি কবে এই খবরটা সত্যিকার অর্থে আমরা এক্সিকিউটেড দেখতে পাবো। সোমবার ৮ ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় উপদেষ্টা বলেছেন, বিদেশ থেকে একটির বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি। বিষয়টির সত্যতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকার সুবিধা বাড়িয়ে ২টি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসীরা এখন নিজ ব্যবহৃত সেট সহ ২টি নতুন ফোন আনতে পারবেন। ২টির বেশি আনলে শুধুমাত্র অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে প্রবাসীদের এই সুবিধা দেওয়া হয়েছে। তবে এই সুবিধা কেবল বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীরা পাবেন। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে। আসিফ নজরুল বলেন, প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন করা নিয়েও নতুন কোনো আইন করা হয়নি। মূলত ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেই ফোনটির রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। এই আইনটি কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সুরক্ষার জন্যই করা হয়েছে। উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা গীবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার আহ্বানও জানান তিনি। যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন,